গুড মর্নিং সকলকে। গুড মর্নিং বলবো না, ব্লগটার সাথে সাথে আফটারনুন হয়ে যাবে, তো এটা মর্নিং এর ব্লগ কিন্তু আফটারনুনই বলছি। তো আজকে শরীরটা মানে আছে একই রকম, শরীরটা যেহেতু খারাপ, এখানে সবারই ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, কখনো গরম কখনো ঠান্ডা, এর চক্করে না বেশ শরীরটা খারাপ হয়েছে, জ্বর জ্বর মতন। কিন্তু এখনো খুব একটা ভালো নেই বলবো, মানে বুঝতেই পারছেন গলার হাল থেকে। কিন্তু শ্রীহানকে নিতে যাব, দিতে গেছিলাম, দিতে যাওয়ার সময় আর ভেবেছিলাম ভিডিও বানাবো, কিন্তু আর হয়ে ওঠেনি, এত বৃষ্টিও পড়ছে বাইরে চারিদিকে, তার মধ্যে হাতে ছাতা বাজার সব নিয়ে তো হয়ে ওঠে না। তাই এখন আমি বাজার করে নিয়ে এসেছি, স্যাটারডে সানডে মেবি নেক্সট উইক হয়েই যাবে। আর একটু কিছু কিনলে ডিম ফিম কিছু আনতে হবে, এখনো পর্যন্ত আনা হয়নি, কিনলে আজকে বাজার করেছি। কি কি বাজার করেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমি দেখি না এখন সবাই ব্লগে বাজার দেখায় এবং আপনারাও দেখতে খুব ভালোবাসে, তাই ভাবলাম আমিও আজকে কি বাজার করেছি 1 উইকের জন্য আপনাদেরকে দেখাই একটু। আমি নুন হলুদ মাখিয়ে অলরেডি রেখে দিয়েছি, হচ্ছে কাতলা মাছ। হ্যাঁ, 1 কেজি মতন কাতলা মাছ নিয়েছি, বেশি না, আমরা তো দুজন মানুষ। অ্যাকচুয়ালি শ্রীহান খেতে খুব ভালোবাসে কাতলা মাছ, অন্য কোনো মাছ খাওয়ার থেকে বেশি ভাজা করে দিলে এটা বেশি ভালোবাসে, এই জন্য ওর উদ্দেশ্যেই আর কি কাতলা মাছটা আরো বেশি এটা। আর তারপরে হচ্ছে এটা হচ্ছে শো স্টপার, এটা পরে দেখাবো। আচ্ছা, তারপর নিয়েছি ঈদের চিকেন, আমি একটু মোমো বানাবো, মানে 2-3 দিন হয়ে যাবে এটা আমাদের। 3 দিন মানে 3 দিন বানালে সেটা ধরুন একটু আধটু বেশি থেকেই যায়। মোমো বানাবো, চিকেন মানে সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখা হয়ে গেছে। আর এখানে আছে একটু কাতলা মাছের তেল, এই যে। আর তার সাথে আছে হচ্ছে মোমো বানাবো ভেবেছি এবার একটুখানি, অনেকদিন ধরে মোমো করছিল, কিন্তু এবার ভাবলাম বানিয়েই ফেলবো। আচ্ছা, এই দেখুন, এটা হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছ না, আমি আগের দিনও এনেছিলাম, এটা বেশি বড় সাইজের ইলিশ না, এইটা আগের দিনেরটা, এই দেখুন তার জন্য বরফ হয়ে রয়েছে। আজকে পেয়েছি আবার ইলিশ, আজকেটা একটু বড় সাইজের, এই যে বুঝতেই পারছেন। এটা একটা নিয়েছিলাম, আগের দিনে একদম কম ছিল, অল্প একটু ছিল আর কি। তো আমি অ্যাকচুয়ালি বানিয়েছিলাম, আমার এক বান্ধবীকেও দিয়েছিলাম একটু, ও কোনোদিনও নাকি ইলিশ মাছ খায়নি, ওদের চলতে বসি হয়নি, তো ওকেও দিয়েছিলাম। তো আজকে একটু বড় সাইজের ইলিশ নিয়ে এসেছি। তো শনি রবি রয়েছে, তার মধ্যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এখন ইলিশ মাছটা এখানে খুব ভালো উঠেছে, এরপর আর পাওয়া যাবে না হয়তো অত ভালো, একদম টাটকা টাটকাই প্রায় পাওয়া যায়, বরফ ছাড়াই ইলিশ পাওয়া যায়। তো আজকে এই বাজার আর খানিকটা সবজি বাজার করেছি। এই দেখুন, কলমি পালং শাক কিনেছি, পালং শাকটা ভাবছি চিকেন পালং করবো একদিন, বাঁধাকপি আর কিছু কিছু সবজি ভেজিস কিনেছি, এগুলো আর কি দেখাবো। চলুন সব একে একে ফ্রিজে ঢুকানো যাক। ধোয়া তো হয়েই গেছে, আপনাদেরকে যেরকম দেখিয়েছি আর কি। বড়ই মুশকিল এই যে বাজার করা, তো বাজার করা তার উপর আবার মানে ধুয়ে ফুয়ে রাখা, আমার যেন গায়ে জ্বালা ধরে, এর জন্যই আবার একদম ভালো লাগে না। আজকে এতটাই ঠান্ডা ঠান্ডা ওয়েদার আপনাদেরকে দেখাচ্ছি, যে কারণে আমি মোটামুটি আমাদের এটা 1 সপ্তাহ 1.5 সপ্তাহ হয়ে যাবে, দুজন মানুষ তো হয়েই যায়, একটু ডিম হয়ে, আর ডিম তো ঘরে থাকেই মোটামুটি। আমার ডিমটা একটু শেষ হয়ে গেছে, ডিমটা বানবো ভেবেছিলাম, কিন্তু এতটাই বৃষ্টি পড়ছে আর ভালো লাগছিল না, এটা তো মোটামুটি 1.5-2 সপ্তাহ হয়ে যাবে। চলুন একটু কফি নিয়ে বসে তারপর আপনাদের সাথে কথা বলি। থেকে উঠে এখন বাজে প্রায় আপনাদের দেখাই ঘড়িতে 10টা, তো এখন আমার সময় হলো চা খাওয়ার। এই দেখুন বিস্কিটের ডাব্বা নিয়ে আর চা নিয়ে বসে পড়েছি, তো চা খাবো। আর গলার অবস্থা খারাপ, একটু গরম গরম চা খেলে ভালো লাগবে। দেখতে দেখতে 11:30 বেজে যাবে, এবার আবার শ্রীহানকে আনতে যাবো। চলুন শ্রীহানকে আনার সময় আবার দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, আপনার বিস্কুটটা এস বিস্কুট বলে, কেউ কেউ যে নেরো টাইপের বিস্কিট বলে, মানে বেকারি। এখানে না বেকারির বিস্কিটগুলো খুব ভালো পাওয়া যায়, বেশ অনেক বছর বাদে মামা বাড়িতে খেতাম, জানেন এই বিস্কিটগুলো, তো অনেক বছর পর। এই বিস্কিটের নাম কি অ্যাকচুয়ালি, নেরো না এস বিস্কিট? কমেন্টে জানাবেন যদি আপনাদের জানা থাকে। তো চলুন আমি এখন বসে চাটা খাই, দেখা হবে আরেকটি নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।